হাই, ফ্রাইড রাইসটা কেমন খাচ্ছিস? ভালো হয়েছে? তাহলে আমার নাতনির যেহেতু মটন খায় না, যে আমি ফ্রাইড রাইসটা ঢেলে নিয়েছি। এই যে 1 কেজি চালের ফ্রাইড রাইস। আর সমাদৃতাই যে বাড়ি থেকে মটন বানিয়ে নিয়ে এনেছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে দোলের দিন। আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে একটু ফ্রাইড রাইস খাবে, আর মটন রান্না হচ্ছে আর এক জায়গায়, সমাদৃতা রান্না করছে। তা আমি বললাম ঠিক আছে, ঘরে যে যা যা ছিল এই চটপট সেগুলো একটু কেটে নিয়েছি। দেখো একটু নিয়ে নিয়েছি একটু মটরশুঁটি, ফুলকপি আর গাজর, আর এখানে নেওয়া হচ্ছে একটু ক্যাপসিকাম, আর একটুখানি সাদা তেলের মধ্যে তেজপাতা দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেমন কিছু ঝামেলা করব না আমি। কাজু আর কিশমিশ ভেজানো রয়েছে, এর মধ্যে দেব। আর ভাতটাই দেখো করা রয়েছে, তেমন কিছুই নয়। ভাজা হলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর আমি যেটা করি, অনেকেই হয়তো সেটা করো না, আমি একটুখানি মিঠা তোরেতে যোগ করব। অনেকেই করে না, ওইটা যদিও বিরিয়ানিতেই দেয়, কিন্তু তোমরা একটু দিয়ে দেখো, টেস্টটা কিন্তু খুব ভালো হয়। কিন্তু সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে, 3-4 ফোঁটা। আমার এখানে 1 কেজি চাল নিয়েছি, 3-4 ফোঁটার বেশি কিন্তু দেবো না আমি। দেখো এগুলো ভাজা হোক, ফিরে আসছি। আজকে রান্নাটা এতটাই হুড়পাড়াপাড় করে হচ্ছে, এই যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিতে ভুলে গেছিলাম, যে মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি এগুলো দিয়ে দিলাম। জানি না রান্নাটা আজকে কেমন হবে, খুব হুড়ুম দুরুম করেই করছি, কোনো মানে প্রস্তুতি ছাড়াই। আমি ঘি দিতেও ভুলে গেছি, এই যে এখন খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। আবার পরে দেব। আমি তেল আর ঘি একসাথেই দিই, কিন্তু আজকে একেবারেই মনে নেই। আর কাজুগুলো কিন্তু আমি ভেজে রাখিনি, এই যে এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। একবারেই আজকে করছি, একদম সহজ শর্টকাটে। কাজু আর খানিকটা যে কিশমিশ, কাজু কিশমিশ না ভাজলেও চলে। অনেকে দেখি কাজু কিশমিশ সব ভেজে নেয়, তবে আমি খুব একটা ভাজবো না, হালকা করেই। এগুলো না ভাজলেও কোনো সমস্যা হয় না। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এগুলো ভাজা হোক। এভাবেও কিন্তু ভালো লাগে, আলাদা আলাদা করে ভেজে নিয়েই যে করতে হবে তাড়াহুড়োর সময় তোমরা এইভাবেও করতে পারো। আমি করে দেখেছি, ভালোই হয়। এরপরে কিছুক্ষণ পর ফিরে আসছি, এগুলো ভাজা হয়ে নেই। এই যে আমার এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর ভাজলে পরে যখন রাইসগুলো দেবো তখন কিন্তু গলে যেতে পারে, কারণ এমনিতে মেশিনে কাটা আমার গাজরগুলো। আমি চিনি দিয়ে দিচ্ছি এই 150 গ্রাম মতো, কারণ এরা একটু মিষ্টিটা বেশি ভালোবাসে। ওই জন্য আমি, যারা নাকি কম মিষ্টি ভালোবাসো তারা 1 কেজি চালে 100 গ্রাম দিও। আমি 150 গ্রাম দিলাম, কারণ চিনিটা এখন না দিলে কিন্তু গলবে না। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি রাইসগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট। আমার চিনিগুলো কিন্তু গলে গেছে, এ দেখো। এবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দাও তো তুলে, রাইসগুলো ঢেলে দাও তো এর মধ্যে। দাও, দাও তো, কাট করে ঢেলে দাও, পরে না নিচে। দেখো দেখো, ব্যাস। রাইসটা কিন্তু একটু কম সেদ্ধ করবে, নাড়ো তো। রাইসটা বানাবার সময় এতে একটু সাদা তেল যোগ করো, তাহলে রাইসটা কিন্তু ঝরঝরে হবে, গলবে না। দেখো রাইসটা কিন্তু আমাদের একটু শক্ত শক্ত কিন্তু আছে, দেখো শক্ত শক্ত। দেখো ফ্রাইড রাইসের জন্য রাইস এরকমই দরকার। রাইসটা দেওয়ার পর ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, আর তাহলে কিন্তু পোড়া গন্ধ হলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এই যে মোটামুটি কিন্তু ভাতটা ভাজা হয়ে গেছে, লবণটা একটু কম হয়েছে, ওই জন্য আমি একটু লবণ দিলাম।
এখন কিন্তু আমি আরও খানিকটা ঘি দেব। নাড়ো তো গো। এই ব্যাস, এই যে খানিকটা ঘি দিয়ে দিলাম, 2-3 চামচ মতো, কারণ আমার এই দেখো বড় কড়াইয়ের 1 কড়াই রান্না হচ্ছে, ওটুকু ঘি কিন্তু লাগবে। আবার সবার শেষে দেব একটুখানি মিঠা আতর আর গরম মশলা। ভাজা হোক, প্রায় হয়ে এসেছে, মোটামুটি হয়ে গেছে আমার। এখন আমি একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা অনেকে ইউজ করে না, এটা আমার হাতে বানানো গরম মশলা। আমি একটু গরম মশলা দিলাম, আর দেবো হচ্ছে সামান্য একটু মিঠা আতর। এটা কিন্তু অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো, একদম জাস্ট খালি কয়েক ফোঁটা। তুই এটা ছড়াও, খুন্তি সরাও, 1 ব্যাস 4 ফোঁটা দিয়েছি। এটা কিন্তু না দিলেও কোনো ব্যাপার নয়, কিন্তু মিঠা আতরটা দিলে, আমি পোলাও বানালেও দিই, আমার ভীষণই ভালো লাগে। এটা গন্ধটা অতটা বোঝাই যাবে না, একটা মিষ্টি মিষ্টি খালি গন্ধ হবে। এ দেখো আমার একদম কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এটা মিষ্টি মিষ্টি ভালোবাসে, কিন্তু আমার আবার একটুখানি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে ভালো লাগে, এই জন্য 4টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আমি একটু চিড়ে দিয়ে দিলাম। কিন্তু এটা এখন আর ভাজবো না, জাস্ট খালি এটার ফ্লেভারটা পাওয়ার জন্যই এই 4টা কাঁচা লঙ্কা আমি দিলাম। বন্ধ করে দাও গ্যাসটা। দেখো তো ঘি কি আরেকটু দেবো, না হয়ে গেছে? হ্যাঁ, না দেবো 1 ফোঁটা? দেই আর একটু নাকি? মনে হচ্ছে আর একটু দিলে ভালো হয়, শুকনো শুকনো লাগছে। আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার নিয়ে আসো ঘিয়ের কোটোটা, ওই লাল রঙের। হ্যাঁ, কাট করে একটু ঘি এর মধ্যে দিয়ে দাও। শুকনো শুকনো লাগছে, রুটা রুটা। দাও একটুখানি, ব্যাস হয়েছে, আর লাগবে না। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। এখন ঘিটা দিলাম, তাহলে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে থাকবে, কারণ এখন ঘিও কিন্তু সেই আগের মতো খাঁটি ঘি নেই। সুতরাং এই ফ্লেভারটা ধরে রাখার জন্যই কিন্তু এখন একটুখানি ঘি আমি যোগ করলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা অনুরোধ রইল। এবার আমি এগুলোকে কাচের কোনো বাটিতে তুলে রাখবো, যেন প্রয়োজন মতো মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেতে পারে। আমি ফ্রাইড রাইসটা ঢেলে নিয়েছি। এই যে 1 কেজি চালের ফ্রাইড রাইস আমার এরকম 2টো বাটি ভরেছে। মুখেতে দেখলাম খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর সমাদৃতাই যে বাড়ি থেকে মটন বানিয়ে নিয়ে এনেছে, এটা দিয়ে ওরা আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবে। এখন খেলে বোঝা যাবে। মুখে অল্পতাও ওরা মুখে দিয়ে বললো যে না, খেতে নাকি ভালোই হয়েছে। 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু 10 জন মানুষ আরামসে খেতে পারে। তোমাদের সুবিধার্থে এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। হাই, ফ্রাইড রাইসটা কেমন খাচ্ছিস? ভালো হয়েছে? তাহলে আমার নাতনির যেহেতু মটন খায় না, সেই জন্য এই চিংড়ি মাছ আর পনির দিয়ে নাতনির খাওয়ার ব্যবস্থা। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।